Crystal provides quality education with affordable price. ক্রিস্টাল একাডেমির ফিজিক্স সিরিজের সেকেন্ড টপিক নিয়ে আজ আমরা ডিসকাস করতে যাচ্ছি। টপিকটা হচ্ছে মোশন অফ এ বেলুন। নর্মালি এটা আমরা হাইড্রোজেন বেলুন বা প্যারাশুটের মধ্যে দেখতে পাই। এখানে আমরা একটা বেলুনকে কনসিডার করেছি কেস 1-এ, যার ওয়েট সবসময় নিচের দিকে কাজ করবে। বেলুনের মাস হচ্ছে ক্যাপিটাল এম, আর যে জায়গাতে বেলুনটা নিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছে সেই জায়গার অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি। সো বেলুনের ওয়েটটা কোন দিকে ফাংশন করছে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ফাংশন করছে। আর বেলুনের ভেতরে জেনারেলি আমরা হাইড্রোজেন গ্যাস ইউজ করে থাকি। এখানে একটা বার্নার ইউজ করা হয় এয়ারটাকে হিট আপ করার জন্য, কারণ বেলুনের ভিতরে এয়ারটা যখন হিট হবে তখন এয়ারটা লাইট হয়ে যাবে, আর লাইট এয়ার উপরের দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি রাখে, যার ফলে এয়ারগুলো গিয়ে বেলুনের আপার সারফেসে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, যেটাকে আমরা এখানে ক্যাপিটাল আর দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তার মানে ওয়েট হচ্ছে ডাউনওয়ার্ড ফোর্স আর ক্যাপিটাল আর হচ্ছে আপওয়ার্ড ফোর্স। এখন বেলুনটা যাচ্ছে কোন দিকে? বেলুনটা যাচ্ছে নিচের দিকে। দ্যাট মিন্স সিস্টেমের বড় ফোর্স হচ্ছে এমজি আর ছোট ফোর্স হচ্ছে ক্যাপিটাল আর। এবার আমরা যদি এখানে ইকুয়েশন বানাই তাহলে ইকুয়েশন অফ মোশনটা কি হচ্ছে? বড় ফোর্স মাইনাস ছোট ফোর্স ইজ ইকুয়াল টু নেট ফোর্স। তাহলে বড় ফোর্সটা কত হচ্ছে? বড় ফোর্সটা হচ্ছে এমজি, ছোট ফোর্সটা হচ্ছে ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু হচ্ছে নেট ফোর্স। তাহলে নেট ফোর্স বের করার নিয়ম কি? নেট ফোর্স বের করার নিয়ম হচ্ছে এম এ। বেলুনের মাসকে আমি কত কনসিডার করলাম? ক্যাপিটাল এম, আর অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি। আর বেলুন কত অ্যাসিলারেশন নিচের দিকে যাচ্ছে? এ অ্যাসিলারেশন নিচের দিকে যাচ্ছে, তাহলে ওয়েটটা হচ্ছে এম এ। এবার আমাকে কোশ্চেনে বললো যে আমি বেলুনটা থেকে কি পরিমাণ মাস ছেড়ে দিলে বেলুনটা উপরের দিকে উঠতে শুরু করবে। তাহলে আমি লেট করলাম যে আমি বেলুন থেকে কি পরিমাণ মাস আমি ছেড়ে দিলাম। লেটসে স্মল এম অ্যামাউন্ট অফ মাস আমি বেলুন থেকে ফেলে দিলাম। তাহলে এখনের মাস কত হবে বা রিসেন্ট মাসটা কত হচ্ছে? তাহলে লেট স্মল এম বি দ্য amount of mass released from the balloon. Therefore, recent mass is equal to হবে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। তাহলে বেলুনের এখন ওয়েট কত হচ্ছে? ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু জি। সিমিলারলি ক্যাপিটাল আর এখনও কোন দিকে ফাংশন করছে? উপরের দিকে। এবার বেলুনটা উপর দিকে যাচ্ছে। দ্যাট মিন্স এখন যদি আমরা ইকুয়েশন অফ মোশন বানাই, এটা হচ্ছে বড় ফোর্স আর এটা হচ্ছে ছোট ফোর্স। তাহলে বড় ফোর্স মাইনাস ছোট ফোর্স ইজ ইকুয়াল টু নেট ফোর্স। তাহলে এখন ইকুয়েশনটা হবে, আগের ইকুয়েশনটাকে আমরা নেমিং করছি ইকুয়েশন নাম্বার 1 দিয়ে। নিউ ইকুয়েশনটা হচ্ছে ক্যাপিটাল আর মাইনাস ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু জি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু এ। বড় ফোর্স মাইনাস ছোট ফোর্স ইজ ইকুয়াল টু নেট ফোর্স। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এখন আমরা এই দুটো ইকুয়েশনকে সলভ করব। তাহলে ইকুয়েশন 1টাকে লিখছি mg মাইনাস আর ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এখান থেকে যদি আমরা আর বের করি और মাইনাস আর, এমজিটাকে যখন সাইড চেঞ্জ করব সেটা হয়ে যাবে মাইনাস এমজি প্লাস এম এ। এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে এমজি মাইনাস এম এ মাইনাস আর ইজ ইকুয়াল টু, দেয়ারফর আর ইজ ইকুয়াল টু আমার বেরোলো এমজি মাইনাস এম এ। ইকুয়েশন 1 থেকে আমরা ক্যাপিটাল আর এর ভ্যালুটা বের করে নিলাম। এটাকে ইকুয়েশন 2তে সাবস্টিটিউট করব। তাহলে ইকুয়েশন 2টা কি ছিল? ক্যাপিটাল আর মাইনাস ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু জি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু এ। তাহলে আর এর জায়গায় যখন সাবস্টিটিউট করব তখন হচ্ছে ক্যাপিটাল এম জি মাইনাস ক্যাপিটাল এম এ মাইনাস ক্যাপিটাল এম জি
মাইনাস মাইনাস প্লাস স্মল mg ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ma মাইনাস স্মল ma। mg ক্যান্সেল আউট হচ্ছে। আমাদের বের করতে হবে কি পরিমাণ মাস আমরা রিলিজ করলাম, দ্যাট মিনস আমাদের স্মল এম মাসটাকে বের করতে হবে। তাহলে যেহেতু স্মল এমকে বের করতে হবে, আমরা সবগুলো স্মল এমকে এক সাইডে নিয়ে নেব। তাহলে মাইনাস এম এ টার্মটাকে যখন আমি সাইড চেঞ্জ করব, তখন এটা হয়ে যাচ্ছে স্মল এম এ প্লাস স্মল mg, আর মাইনাস ক্যাপিটাল এম এ টার্মটাকে আমি সাইড চেঞ্জ করে ওইদিকে লিখছি। তাহলে হচ্ছে টু ক্যাপিটাল এম, এখান থেকে আমি স্মল এমটাকে কমন নিলাম, তাহলে এ প্লাস জি আসলো is equal to 2ma, therefore small m is equal to হচ্ছে 2 capital Ma by a plus g। তাহলে এই এক্সপ্রেশন ইউজ করে আমরা বেলুন থেকে কি পরিমাণ মাস রিলিজ করলাম সেটা বের করতে পারবো।